আমাদের চট্টগ্রাম বন্দর যে এনসিটিটা বিওয়ালকে দেওয়ার জন্য যে প্রক্রিয়া করছে, আসলে প্রক্রিয়াটা তো অস্বচ্ছ, এক নম্বর কথা। 2 নম্বর হলো আমাদের এনসিটির থেকে চট্টগ্রাম বন্দর বছরে 2-2.5 হাজার কোটি টাকা লাভ করার পর এটাকে দেওয়ার মানটাকে একটা লাভজনক প্রতিষ্ঠানকে আপনারা বাইরে দিয়ে দেবেন কেন? 2 নম্বর হলো আমরা আন্তর্জাতিক টেন্ডার হোক যেটা হোক, এখনো পর্যন্ত বে টার্মিনালে কোনো অগ্রগতি নেই। আপনারা ওইখানকার ব্যাপারে নাক না গলে যেটা আমাদের ইনকাম হচ্ছে ওইটা নিয়ে কেন বাড়াবাড়ি হচ্ছে? আগে বে টার্মিনাল এখনো কোনো কিছু নেই, বলতেছে বে টার্মিনাল হয়ে যাবে 30 সালের ভিতর চালু হবে, কিন্তু বে টার্মিনালে তো কোনো উদ্যোগ নাই। পতেঙ্গা কন্টেনার টার্মিনাল আজকে 1 বছর উপর হয়ে গেছে, হ্যান্ড ওভার করছে, এখনো পর্যন্ত কোনো ইকুইপমেন্ট আসে নাই, ওইটার তো কোনো এখনো মানে চালু হয় না ঠিকভাবে। চিন্তা করে দেখেন, যদি প্রপার চালু হতো তাহলে আজকে ওইখানে তো অনেক কন্টেনার হ্যান্ডেল হতো। আজকে যদি ওইটা, আর আমাদেরও তো এখন বড় বড় দেশীয় প্রতিষ্ঠান আছে, একটা টেন্ডার দেখ, দেশীয় প্রতিষ্ঠান সবাই মিলে আমরা কাজ করি, অসুবিধা নেই তো। এখানে এই টেন্ডারটা আমার মনে হয় আপাতত না দেওয়াটাই ভালো হবে, কারণ আমরা তো এটাতে ইনকাম করছি, আর ট্যারিফটা বাড়ানোর দরকার তো নাই। এই আজ পর্যন্ত জন্ম থেকে চিটাং পোর্টের যে পারফরমেন্স, এগুলো তো দেশীয় কোম্পানির মাধ্যমে হয়েছে, বিদেশি কোম্পানির মাধ্যমে তো হয়নি, সব তো দেশীয় কোম্পানি করতেছে। আসেন আমাদের চিটাঙে আপনি দেখবেন আন্দোলন হয়েছে, মনে করেন স্ট্রাইক হয়েছে, 2-3 দিন কন্টেনার জাম, পেপারে আসছে, সব জায়গায় আসছে, আল্লাহর রহমতে আমাদের অপারেটররা দ্রুত সব সমাধান করে ফেলছে, 2-3 দিনের ভিতরে আমরা পারি। ওই কী কারণে দিচ্ছে সেটা আমাদের বোধগম্য নয়। আর এই বিদেশি দিলে আপনি কি মনে করেন বিদেশি দিলে আমাদের কোনো বেনিফিট হবে? আর বিদেশি দিলেন কম্পিটিটিভ রেট দেন না, আন্তর্জাতিক একটা টেন্ডার দাখিল করেন, শুধু একজনকে কেন দেবেন? একই জিনিস যে বিগত সরকার করছে, বিগত সরকার ওই জিনিসটা যদি এই সরকার করে তাহলে কি হলো? সংস্কার কি হলো বা লাভ কি হলো? যে লাও সেই কদু। আপনি তো ওইটার ধারাবাহিকতা রক্ষা করতেছেন, তাহলে আপনি এটা উন্মুক্ত টেন্ডার দেন, দেশীয় প্রতিষ্ঠানে করবে, ইন্টারন্যাশনাল সব প্রতিষ্ঠান অংশগ্রহণমূলকভাবে প্রতিযোগিতা দরের মাধ্যমে আপনি টেন্ডারটা দেন, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, যেটা যাতে কোনো এটা নিয়ে সমালোচনা না হয়। কিভাবে স্বচ্ছ হলো এখনো তো জানে না, পোর্ট কত পার্সেন্ট হবে, আমরা কি কেউ কিছু জানি? কোনো কিছু তো ডিসক্লোজ হয় না এখনো। এখন প্রপারভাবে যদি আমাদের কথা যদি দিতে হয়, আমাদের দেশীয় প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতা দরের ভিত্তিতে টেন্ডারটা দেখ, তাহলে সমালোচনা আর হবে না। অ্যাকচুয়ালি বন্দরের ম্যানুয়ালে লেখা আছে কস্ট বেসড টেরিফ। আপনি কস্ট বেসড টেরিফ, বন্দর হলো একটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে এতে প্রফিটের কথা নাই, তারপরও 2.5 কোটি টাকা বছরে প্রফিট করতেছে। যেখানে কস্ট বেসড টেরিফ লেখাই আছে, উল্লেখ করা আছে, সেখানে আপনি কেন রেটটা বাড়াবেন? আর বন্দর বলছে আমরা বিগত এত সাল থেকে, এই 46 সাল থেকে কোনো টেরিফ বাড়ানো, টেরিফ বাড়াইতে হচ্ছে না তো। আপনার যে রেট, ডলার রেট, তখনকার ডলার রেট কত ছিল আর এখনকার ডলার রেট কত, এমন টাইমে আপনি টেরিফটা বাড়াইলেন, আর সবচেয়ে বড় কোনো স্টক হোল্ডারের সাথে আলাপ করেন না টেরিফটা বাড়ানোর জন্য, কোনো একটা স্টক হোল্ডার আলাপ করেন, কারো নেই। আর এই টেরিফ যে বৃদ্ধি করলেন, এটা কার থেকে যাবে? ভোক্তার থেকে। এগুলা একটা গোষ্ঠীর সাথে এটা হচ্ছে। আর বিদেশি যে মনে করেন আমাদের যে প্রফিট মার্জিন, হয়তো ডিপি ওয়ার্ল্ডে এই প্রফিট মার্জিনটা ওদের নগণ্য, সেই জন্য হয়তো টেরিফ বাড়ায়, প্রফিট মার্জিনটা বাড়ানোর জন্য টেরিফটা বাড়াইছে। আপনি তো টেরিফ 41% যেটা বাড়াইছে, অ্যাকচুয়ালি এটা তো সুমঙ্গের ভাই, কোনো কোনো টেরিফ আপনি 600% বাড়ছে, 500% বাড়ছে, 400% বাড়ছে। যেসব বাড়ছে ওগুলো রেগুলার পেমেন্ট হয়, আর যেগুলো কম বাড়ছে ওগুলো খুব একটা ইউজ হয় না।